वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवांश श्रीरूपं सद्गुजातं सहगणरघुनाथितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च अगणतिवृन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীর বনচারী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় প্রেমানন্দ হরি হরি বল। হরে কৃষ্ণ। আজ আবার আমরা সেই অমর কথা ভাগবতম দ্বিতীয় অধ্যায়ে ফিরে এলাম। প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন আমরা আগামী পর্বে কমপ্লিট করেছি। আজ সেই দ্বিতীয় অধ্যায় শুভারম্ভ করছি। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে দিব্য ভাব এবং দিব্য সেবা। শুরু করার আগে আমরা ভগবানকে আবার একবার স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্লোকাঙ্ক 1 বলছে, ইতি সম্প্রশ্ন সংহৃষ্ট বিপ্রাণাং রৌমহর্ষ নিহা পতি পূজ্য বচ স্থাপন প্রভুক্তমো চক্রমে। ব্যাসবাচ অর্থাৎ ব্যাসদেব বলছেন, রোমহর্ষণ পুত্র উগ্র শোভা অর্থাৎ সুত গোস্বামী সনকাদি ব্রাহ্মণদের সেই সব প্রশ্নে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে তাদের ধন্যবাদ জানালেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। কি প্রশ্নের উত্তর দিচ্ছে? যে নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীকে 6টি প্রশ্ন করেছিলেন, তাই তিনি একে একে সেই প্রশ্নগুলির উত্তর দিচ্ছেন শ্লোকাঙ্কের মধ্যে। শ্লোকাঙ্ক 2 সুত উবাচ যৎ প্রব্রজন্তমনুপেতম পেতকীতং দৈপায়ন বিরহ কাতরা জুহাব পুত্রেতি তন্ময়তয়া তারভভিনেদু স্তং সর্বভূত হৃদয়ং মুনিমানতস্মি।
এখানে সুত উবাচ, এইবার সুত গোস্বামী বলছেন, আমি সেই মহর্ষিকে, অর্থাৎ সেই মহর্ষিকে বলতে সুখদেব গোস্বামীকে বলছেন, আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করেছেন, যিনি তখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে গেছিলেন। তখন তার পিতৃদেব শ্রীল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে তাকে ডাকছে, হে পুত্র, হে পুত্র বলে আহ্বান করছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করল। কি প্রত্যুত্তর করল? বর্ণাশ্রম ধর্মের অনুগামীদের বহু বিধি পালন করতে হয়, তাই তার একটি বিধি হচ্ছে বৈদিক শাস্ত্র অধ্যয়নের অভিলাষী শিক্ষার্থীকে অবশ্যই সদ্গুরুর শরণাপন্ন হতে হবে এবং তার কাছে দীক্ষার জন্য প্রার্থনা করতে হবে। পবিত্র যজ্ঞ উপবিত করে আচার্যর কাছে বেদ ও পাঠের উপযুক্ত যোগ্যতা লাভের স্বীকৃতি করতে হবে এবং সুখদেব গোস্বামীকে এই ধরনের পবিত্রীকরণ অনুষ্ঠান করতে হয়নি, কেননা তিনি তার জন্মের সময় থেকেই মুক্ত পুরুষ ছিলেন। সাধারণত মানুষের জন্ম হয় অজ্ঞানের অন্ধকারে এবং পবিত্রীকরণ অনুষ্ঠানের মধ্যে তার দ্বিতীয় জন্ম হয়, অর্থাৎ দ্বিজত্ব প্রাপ্তি হয়। কেউ যখন নতুন আলোক দর্শন করে এবং পারমার্থিক উন্নতি লাভের পন্থা অনুসন্ধান করে, তখন তিনি বৈদিক জ্ঞান আহরণ করার জন্য সদ্গুরুর শরণাগত হন। সদ্গুরু কেবল ঐকান্তিক তত্ত্বানুসন্ধানীকেই তার শিষ্যরূপে গ্রহণ করেন এবং তাকে উপনয়নের মাধ্যমে যোগ্য উপবীত দান করেন। এইভাবেই মানুষের আবার দ্বিতীয় জন্ম হয় বা দ্বিজত্ব লাভ হয়। আমরা আবার পরবর্তী শ্লোকে আসব। আপাতত এখানে আমি বিশ্রাম দিচ্ছি এই মহাভাগবতম গ্রন্থ থেকে।